আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? এক বছর পরে আবার আপনাদের সামনে অনেকের সাথে দেখা হয়, অনেকের সাথে দেখা হয়নি। যাই হোক, আবার এই উপলক্ষে এক বছর পরে অনেকের সাথে আবার দেখা হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকদে আফযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে করতে পারি, যাদের সন্তান আছে তারা মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে উপস্থিত হব। এটার উদ্দেশ্য কি যে আমি খুব কোরআন ভালো জানি তা না। কথাটা হলো, আমি ইসলামিক কমপ্লেক্স করেছি। আজকে যে আমাদের এখানে যে প্রধান আলোচক উনি বলেছেন যে হাদিসটি, আমি সেটা আবার পুনরাবৃত্তি করছি যে দ্য বেস্ট অফ ইউ আর দোজ হু লার্ন দ্য কোরআন অ্যান্ড টিচিং। অর্থাৎ খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো সেই হাদিসের উপরে ভিত্তি করে আজকে আমি কিন্তু এই মাদ্রাসা এখানে তৈরি করেছি। এই হিফজুল মাদ্রাসা চলছে এবং সাথে সাথে আলিয়া মাদ্রাসা চলছে। আমার আশা যে এই মাদ্রাসা যদি আমাকে আল্লাহ হায়াত দারাজ করে তবে আমি কামিল পর্যন্ত উত্তীর্ণ করবো ইনশাআল্লাহ। আর যদি হায়াত নাও পাই, আমার 3 ছেলে, তাদেরকে আমি বলে গেছি এটাকে তোমরা কামিল পর্যন্ত উত্তীর্ণ করবো। যাই হোক, আজকে আমি অত্যন্ত
দুঃখের সাথে বলবো যে আজকে 21শে ফেব্রুয়ারি, এটা 1952 সালে ভাষার জন্য, বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের শহীদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আরও শ্রদ্ধা জ্ঞাপন করছি 5ই আগস্টে যারা এই বাংলাদেশকে আবার নতুনভাবে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করে আজকে নতুনভাবে স্বাধীন করেছে। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আমরা এমনি অনুষ্ঠানে, ইসলামিক অনুষ্ঠানগুলিতে বিশেষ করে কথা বলতে পারি নাই মন খুলে। আমরা যেদিন কথা বলার চেষ্টা করেছি দেখা গেছে তারপরে তিনি আমাদের নামে মামলা, হামলা, জুলুম, অত্যাচার, নির্যাতন, এই সমস্তকে আমরা উপেক্ষা করি, আমরা ধৈর্য ধরেছিলাম। কারণ আমরা জানি যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। কোরআনের সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মানে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আবার এই সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআত্তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তাহলে আজকে সীমা লঙ্ঘন করেছে কারা? ওই স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসররা। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা যে ধৈর্য ধরেছিলাম, এই মামলা, মোকদ্দমা, হামলা, নির্যাতন সহ্য করে ধৈর্য ধরেছিলাম, তারই প্রতিফলে আজকে আবার বাংলাদেশ গত 5ই আগস্ট নতুন করে স্বাধীন হয়েছে। আমরা এখন প্রাণ খুলে, মন খুলে ইসলামিক অনুষ্ঠানগুলি করতে পারতেছি, আমাদের রাজনৈতিক অনুষ্ঠানগুলি করতে পারতেছি, আমাদের স্কুল কলেজের লেখাপড়ার জন্য যে সমস্ত আমাদের অনুষ্ঠান হচ্ছে সেগুলো আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারতেছি। এইগুলি আমরা বিগত দিনে, এই বিগত 17 বছরে আমরা এগুলি সুষ্ঠুভাবে করতে পারি নাই। আমরা রাতের বেলা ঘুমাইতে পারি নাই। আমরা রাতের বেলা, শুধু আমরা নয়, আমার যে 3টি ছেলে আছে তারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, তারপরও দেখা গেছে আমার বড় ছেলেকে জেল হাজতে যেতে হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে। কি দোষ? দোষটা হলো আমি তার বাবা, আমি বিএনপি করি, আমাকে না পেয়ে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। এমনি ভাবে লক্ষ লক্ষ মানুষকে, লক্ষ লক্ষ নেতা কর্মীকে, লক্ষ লক্ষ আলেম ওলামাদেরকে অযথা তারা মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে। তাই আজকে দেখেন আমার সেই আল্লামা সাইদি হোসেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা মনে পড়ে। তিনি এত বড় মাপের মাওলানা ছিলেন, এখন আমরা বুঝতে পারি যে তিনি যে কতগুলি কথা বলে গেছে এই 14 বছর আগে, প্রত্যেকটি কথা আল্লাহ কবুল করেছে। আপনাদের মনে আছে একটা ওয়াজ মাহফিলে বলেছে যে আলেম ওলামাদের উপর জুলুম চালাচ্ছেন, মানুষ, সাধারণ মানুষের উপর জেল জুলুম দিচ্ছেন, আলেম ওলামাদের ফাঁসি দিচ্ছেন। একদিন এই গাছের গোড়া ধরে সকালে মিলা নারা দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে বসে থাকবেন। আল্লাহর কি কাম! একের অক্ষরে অক্ষরে সেটা পালিত হয়েছে, সেই দিল্লি গিয়েই বসে দিচ্ছে। এমনি ভাবে তিনি আরো কতগুলি কথা বলেছে, প্রত্যেকটি কথা সত্য হয়েছে। যে বলছে যেমন দিন আসবে
পালাবার জন্য ইন্দুরের গাতাও খুঁজে পেলেন, পায় নাই, এই দেশে পায় নাই, গেছে গেছে। আর অনেক কথাই বলেছে যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলার আকাশের উত্তর গগনে কালো মেঘের ঘনঘটা, জ্বরের আশঙ্কা, সেই জ্বর তো হয়েই গেল। যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এখনো যারা কোরআন শিক্ষা করেন নাই তারা কোরআন শিক্ষা করবেন, কারণ আমাদের প্রধান আলোচক যিনি উনি কিন্তু এটার গুরুত্ব কিভাবে বুঝাই গেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। এবং আজকে ছোট ছোট বাচ্চারা হাফেজ হয়ে বের হচ্ছে, তারপরে আবার মাদ্রাসায় উন্নত লেখাপড়ার জন্য লেখাপড়া করতেছে, কিন্তু বয়স্করা এই সুযোগগুলি পাচ্ছেন না। আপনারা জানেন এই ইসলামিক কমপ্লেক্সে সপ্তাহে 5 দিন বয়স্কদের জন্য কোরআন শিক্ষা দেওয়া হয়। এটা জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না, ওস্তাদদের বেতন আমি দেই, আপনারা এসে লেখাপড়া করবেন, বই পুস্তক কিছু লাগবে না, সব আমাদের ইসলামিক কমপ্লেক্স থেকে দিবে, আপনারা কোরআন শিক্ষা করবেন। এই জন্যই কিন্তু আমি এতটুকু কোরআন তেলাওয়াত আপনাদের সামনে করেছি, কারণ আপনারা মনে মনে হয়তো আবার বলবেন নিজে করেননি, না হলে আমাদেরকে করেন। এই জন্য আমি বলি না, শুধু আমাদের এই ওস্তাদ এই যে ইমরান হোসেন হাবিবি সাহেব বলেছে যে আমাদের ফ্যামিলিতে কারা কারা কোরআন পড়ে, সেটা বলেছে, আমি আর রিপিট করতে চাই না। তো আগামী দিনে আমরা এই মাদ্রাসাকে যে আশা নিয়ে কামিল পর্যন্ত উত্তীর্ণ করতে চাচ্ছি, সেই আশা যেন আল্লাহ পূরণ করে, এই দোয়া আপনাদের কাছে চাই। আপনাদের কাছে গত বছর এমনি একটি অনুষ্ঠানে আমি এই যে নতুন ভবনের কথা বলেছিলাম, যে একটা নতুন চমক আপনাদের হয়তো বা আগামী বছর দেখবেন, কিন্তু আমার ইচ্ছা ছিল যে এই বছরে এই অনুষ্ঠানের আগেই এটাকে 6 তলা পর্যন্ত উঠান হয়, কিন্তু যারা কাজ করে কন্ট্রাক্টর তাদের একটু নেগলেন্সি বলতে পারেন বা তাদের কর্ম ধীরস্থতা বলতে পারেন, যার কারণে 6 তলা পর্যন্ত তারা করতে পারেনি, 4 তলা পর্যন্ত উঠাইছে, ফিনিশিং চলছে, আরও উঠবে ইনশাল্লাহ, 6 তলা পর্যন্ত এটা উঠবে। তো আপনাদের কাছে আরেকটি দোয়া চাবো যে যারা এখনো আপনাদের সন্তানদেরকে মানে একটা বিভ্রান্তিমূলক কথার মধ্যে পড়ে আপনারা মাদ্রাসায় দেন না, তাদের কাছে সেই অনুরোধটা। বিভ্রান্তিমূলক এটা কি, যে মাদ্রাসায় তামিম ইসলাম নাবিল দিতে হয়েছে, ছাত্রছাত্রী দিলে তারা বেকার হয়ে যাবে। আপনারা জানেন আমাদের দেশে 2টি লাইনে মাদ্রাসা চলে, একটা আলিয়া আর একটা হলো কওমি। আপনারা যে লাইনে ইচ্ছা সেই লাইনে পড়ান। তো দেখেন এই যে আলিয়া লাইনটা আমি পছন্দ করি এই কারণে, আমাকে একজনে জিজ্ঞাসা করেছিল যে আপনি এইদিকে কেন দাবি করেন, তারা কওমির। আমি বলেছি এখানে লেখাপড়া করলে এখান থেকে হাফেজও হইল, তারপরে আবার পড়তে পড়তে কামিল পর্যন্ত গেল, সে ইংরেজি বাংলা অঙ্ক সব লেখাপড়া শিখলো। যখন আলেম পাশ করলো, তারপরে সে যদি ইচ্ছা করে যে আমি ডাক্তারি পড়বো, সে ডাক্তারি পড়তে পারে। সে যদি ইচ্ছা করে আমি ইঞ্জিনিয়ারিংয়ে যাবো, যেতে পারে। সে যদি ইচ্ছা করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবো, ভর্তি হতে পারে। এই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এই বছর 800 ছেলে মেয়ে জিপিএ 5 পেয়েছে। তাহলে আপনাদের
যারা এই বিভ্রান্তিমূলক কথাগুলি বলে যে মাদ্রাসায় ছাত্রছাত্রী দিন না কেন, তাদের কথাটা কি ঠিক? তাদের কথা ঠিক না। কাজেই আপনারা মাদ্রাসায় ছাত্রছাত্রীদের দিবেন, আপনাদের সন্তানদেরকে দিবেন। এরপরে আপনারা যে দিকে নিতে চান নিয়ে যান। আগে ধর্মীয় শিক্ষাটা দিয়ে দেন, ইসলাম ধর্মীয় শিক্ষাটা দিয়ে দেন। যদি ইসলাম ধর্মীয় শিক্ষাটা দিতে পারেন তাহলে তাদের মা বাবা কোনো সময় বৃদ্ধাশ্রমে যাবে না। আর দেখেন, যাদের ধর্মীয় শিক্ষাটা নাই, ইসলামী শিক্ষাটা নাই, তারা কত বড় বড় অফিসার, একজন আর্মি অফিসার, একজন ওই সচিব হয়েছে, বিভিন্ন দেশে চাকরি করে, আমেরিকাতে চাকরি করে, কিন্তু তাদের বাপ মা আজকে বৃদ্ধাশ্রম। এমন কোন রেকর্ড নাই যারা মাদ্রাসার এনে লেখাপড়া করেছে তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। এমন কোন রেকর্ড নাই যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে তারা মা বাপকে না খাওয়া রাখে নিজে খাইছে। কাজেই আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা আমাদের ধর্ম ইসলাম এবং শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এই ধর্মীয় পড়াটা পড়ে তারপরে আপনারা অন্যদিকে নিতে চান নিবেন। আর যেটা বলেছি যে আমাদের যেমন নামাজ ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, যাকাত ফরজ করা হয়েছে, হজ ফরজ করা হয়েছে, এমনি ভাবে কোরআনকে কিন্তু আমাদেরকে ফরজ করা হয়েছে। হুজুর বলছে এখানে যে কোরআনের সুপারিশ যদি পেতে চান তাহলে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে। আমরা চেষ্টা করছি। এই চেষ্টা অবস্থায় যদি আল্লাহ নিয়ে যায়, আমার হুজুর বলছে চেষ্টা অবস্থায় যদি নিয়ে যায় তাহলে আপনি আল্লাহ জান্নাত দিতে পারে। তা কাজেই আমরা এই কোরআনের ছাত্র হিসাবে থেকে মরতে চাই, ইমানের সাথে যেন মৃত্যু হয়। আমরা যেন এই ইসলামের জন্য আমাদের সন্তান সন্ততিকে নিয়োজিত করে যেতে চাই, যেন আমার মৃত্যুর পরও এই সন্তানেরা এই দিকে সর্বোচ্চ লক্ষ্য রাখে। যাই হোক, আপনারা বিরক্ত হচ্ছেন। এই এরপরে আমাদের আবার নিয়মিত অনুষ্ঠান হবে, যে মানুষ আমার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক,